ভাই আমার বউ আমার 4 বছরের সংসার, আমার বাচ্চা 2.5 বছরের বাচ্চা, আমি কাতার থেকে ধরার জন্য আইছি। সংসারের সুখ সমৃদ্ধির আশায় স্বামী পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। মাত্র 5 মাস আগে স্ত্রী ও 2.5 বছরের সন্তানকে রেখে গিয়েছিলেন দূর প্রবাসে। স্বপ্ন ছিল পরিবারের ভবিষ্যৎ গড়ার, কিন্তু সে স্বপ্নই যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। আমি কাতার থেকে সরাসরি এখানে এসে ধরার জন্য, আমার এই ডকুমেন্ট আমি কালকে টিকিট করে এখানে আমি বসে রয়েছি ওটা ধরার জন্য। আমার 2.5 বছরের মেয়ে ভাই, 2.5 বছরের মেয়ে ভাই। আমি এইখানে কাতার থেকে এখানে বসে থাকি, আমি কাতার থেকে এনে এসে। অভিযোগ উঠেছে, স্বামী প্রবাসে যাওয়ার কিছুদিনের মধ্যেই অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী। এক পর্যায়ে সেই সম্পর্ক গভীর হলে 2.5 বছরের সন্তানকে রেখে প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যান তিনি। এমনকি স্বামীকে না জানিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে নতুন করে সংসার শুরু করার অভিযোগ রয়েছে। ভাই আমার বউ আমার 4 বছরের সংসার, আমার বাচ্চা 2.5 বছরের বাচ্চা, আমি কাতার থেকে এখানে ধরার জন্য আইছি। ও আমার ডিভোর্স দিয়ে এখানে বিয়ে করে এখানে এসে সংসার করতেছে খুলনায়। আপনার ডিভোর্স দিলে আর সমস্যা? আরে আমার ডিভোর্স আমি জানি না, আমি এসে খুলনা আগের না। আমি মাথা আসতো কথা করি না, আউলে ফেলাই তো মাথা আসতো। কাগজ বাইরো একটা গায়ে হাত দিতে ডিভোর্সের কাগজ বাইরো, এই ডিভোর্সের কাগজ বাইরো। ওনারও দোষ নাই, আপনারও দোষ নাই। ভাই ও আমার জানে, আমার বউ আমার বাচ্চা, আমার বাড়ির সাথে বাড়ি। আমি কাতার থেকে এনে এসে এই জায়গায় বসে ধরার লাগে সরাসরি কাতার থেকে আমি এনে এসেছি। দেখেন এই যে আমার টিকিট, আমি কিছুক্ষণ আগে আমি কাতার থেকে আইছি, আমার পাসপোর্ট। আমি কালকে রাত্রে টিকিট কাটছি কাতার থেকে ওটা ধরার জন্য। আমার মেয়েটা কাইন্দে মরে যাচ্ছে, 2.5 বছরের মেয়ের ছবি রয়েছে আমার কাছে। আমি ওই টিকিট বসে রয়েছি, আমি জানি তো আজকে বিকেলে না আসবে, ওরে নিয়ে চলে আসে। ওর বাড়ি 13 খাত, আমার বাড়িতে মাত্র 2 মিনিট রাস্তা। প্রবাসী যুবকের দাবি, বিষয়টি জানতে পেরে তিনি একাধিকবার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি আরও জটিল হতে থাকে। তার অভিযোগ, উল্টো তাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সংসারের উন্নতির আশায় কাতারে গিয়েও কাঙ্ক্ষিত কাজ পাননি এই যুবক। প্রতারণার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছিল তাকে। এর মধ্যেই স্ত্রীর এমন ঘটনার খবর তাকে মানসিকভাবে ভেঙে দেয়। শেষ পর্যন্ত ধার দেনা করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। দেশে ফিরে বাড়িতে না গিয়েই সরাসরি ছুটে যান খুলনার হাদিস পার্কে। সেখানে স্ত্রীকে কথিত প্রেমিকের সঙ্গে দেখতে পান তিনি। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। কম দোষ আমার এত টাকা ঋণ, আমার 5 লাখ টাকা ঋণ করে আমার বিদেশে আজকে 5 মাস পরে মেয়ে বেঁচে আছে ঋণ করে। ও আমার বাচ্চা বাচ্চা অপেলাইছে গেল, সাথে গেল ওর বাড়ি, আমার ওর বাড়ির পাশে, ও আমার বাড়ির পাশে, আমার বাচ্চা বাড়ি আমার বাপ মা করে ফেলালো। আমি এই নিয়ে আমি এখানে বসে রয়েছি, আমি জানি ওইখানে আসবে, মেয়েদের বাড়ি নাই। আমি এই সরাসরি খুলনা নাই, এখানে বসে রয়েছি, আমার ডকুমেন্ট এই জায়গা। ও আমার বোন নাই, আমার ডিভোর্স দেয় 3 মাস আগে মেয়াদ দিয়ে আমার ডিভোর্স দিচ্ছে, অথচ 15 দিন আগে আমার ঘর ছাড়ছে, বিয়ে হয়েছে। কাবির নামা থানায় এমন নামে বসে হচ্ছে, মামলা করে মামলা করবে আমার নামে। আমি বলে অত্যাচার করে আমি ওটা দিয়েই চাই ভাই। আমি রয়েছি প্রবাসী, আমি কিন্তু জানি না ভাই। তুমি তোমার বউর অত্যাচার করলেও মামলা করেছো? মামলা করেছো তুমি? ও বললো তুমি আবার সাপোর্ট করছো? আবার তোমাদের পাড়ায় মেরে গেলাম, তাহলে উনি আপনার আমি পুরো 5 লাখ টাকা ঋণ, আবার 5 লাখ টাকা ঋণ করে প্রবাসে গেছি। ভাই এটা আমাকে থানায় হয়েছে, আমার মামলা দিচ্ছে, আমার হয়রানি করবে, আমার মেয়ে নেবে, কোর্ট কাছারি করবে করবে। এই জন্য আমি হাতে নাতে ধরার জন্য আমি এখানে যে বসে আছি। আমি ব্যাগ দোকানে আমি তুলে দিছি, আমার পাসপোর্ট আমি কালকে রাত্রে টিকিট কাটে এনেছি। আমি একটু আগে আমি এখানে নামছি খুলনা, আমি এখানে বসে রয়েছি। এখন সে আমার সামনে দেয়, আমার হাত ধরে দিয়ে চলে আসছি। ওর বাপ মানে আমি নালিশ করছি, বাপ মানে নালিশ করতে বাড়ি আছে ডুমরিয়া। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আমার সাথে ও আমার সাথে প্রেম করে বিয়ে করছে, ঠিক আছে? খালি ও এই কাজ করবে, আমার 2.5 বছরের মেয়েটা কান্দি কান্দি মনে করেন শেষ হয়ে যাচ্ছে।
পারবে না বাড়ি ফেলাই কষ্ট পাই না থাকবেন আমি আমার দোষটা কিন্তু দোষটা দেখাবেন আমাদের এই দোষকে আমার 100 টাকা দিয়ে করে দেওয়া বাড়ি গেলে 200 টাকা বাচ্চা পালে বাচ্চা বাচ্চা পালে ভাই আমার ভাই সব ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। নেটিজেনদের একাংশ প্রবাসী যুবকের প্রতি সমবেদনা জানিয়ে বলছেন, পরিবারের সুখের আশায় প্রবাসে কষ্ট করা একজন মানুষের জন্য এমন ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক। তবে ঘটনার সত্যতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য যাচাই করে দেখারও আহ্বান জানিয়েছেন অনেকে। সাইমা পারভিন ইলা, গণকণ্ঠ নিউজ ডেস্ক।